বন্ধুরা, আগামী পর্বে এমন এক বিস্ফোরক রহস্য সামনে আসতে চলেছে যা জানার পর চ্যাটার্জি পরিবারের সবাই হতবাক হয়ে যাবে। অনুভব যে কামটি সবার কাছে থেকে লুকিয়ে রাখতে চাইছিল, সেই কামের ভেতরে ছবিগুলো এবার পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে চলেছে। পর্বের শুরুতেই দেখা যায় হাসপাতালে করিডোরে দাঁড়িয়ে অনুভব বারবার কামটি নিজের হাতে লুকিয়ে রাখার চেষ্টা করছে। তার মুখে স্পষ্ট উদ্বেগের চাপ। লাজু দূর থেকে সবকিছু লক্ষ্য করে, তার মনে বারবার একই প্রশ্ন ঘুরতে থাকে, কিটকেল এমন কি লুকোচ্ছে যা আমাকে দেখাতে চাইছে না। অনুভব দ্রুত সেখান থেকে চলে যেতে চাইলে লাজু তার সামনে এসে দাঁড়ায়। সে কাপা গলায় বলে, তোমার হাতে যে কামটা আছে ওটার ভেতরে কি আছে, কেন বারবার লুকিয়ে ফেলেছো? অনুভব কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, এখন এসব জানার সময় নয় লাজু, পরে সব কথা বলবো। কিন্তু লাজু আর কোনোভাবেই আমাদের রাজি নয়। সে বলে, আজ আমি সত্যিটা জেনেই ছাড়বো, এতদিন ধরে শুধু বিশ্বাস করছি আর না। ঠিক তখনই অনুভবের হাত থেকে অসাবধানবশত কামটি মেঝেতে পড়ে যায়। কামের ভেতর থেকে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে হাসপাতালে করিডোর জুড়ে। লাজু তাড়াতাড়ি একটি ছবি তুলে নেয়। ছবিটি হাতে নিয়ে তার মুখের রং মুহূর্তে বদলে যায়। ছবিতে দেখা যাচ্ছে বনলতা অনুভব পাশাপাশি দাঁড়িয়ে আছে। আরেকটি ছবিতে দুজনকে খুব কাছাকাছি অবস্থা দেখা যায়, যেন তারা কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে একসঙ্গে কাটাচ্ছে। লাজুর বুকটা হঠাৎ কেঁপে ওঠে। সে অবিশ্বাসের দৃষ্টিতে অনুভবের দিকে তাকিয়ে বলে, কিটকেল, এই ছবিগুলো কি? তুমি এতদিন আমার কাছ থেকে এগুলো কেন লুকিয়ে রেখেছিলে? অনুভব তড়িঘড়ি করে ছবিগুলো কুড়িয়ে নিতে চায়। সে বলে, না লাজু, তুমি যা ভাবছো বিষয়টা তেমন নয়। আগে আমার কথাটা শোনো। কিন্তু লাজু তখন আর কোনো কথাই শুনতে চায় না। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করে। সে মনে মনে বলতে থাকে, আমি কি আবারও ভুল মানুষকে বিশ্বাস করলাম? ঠিক তখনই করিডোরের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা বনলতা পুরো ঘটনাটি দেখে ফেলে। তার মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। সে আস্তে করে বলে, অবশেষে শুরু হলো আসল খেলা। কিন্তু বনলতা কেন এমন কথা বলল? ছবিগুলোর পেছনে আসল সত্য কি? আর অনুভব কি সত্যি কিছু লুকিয়ে রেখেছে, নাকি লাজু আবার ভুল বুঝছে? কিন্তু লাজু কষ্ট ভরা কণ্ঠে উত্তর দেয়, আর কতবার তোমার কথা বিশ্বাস করবো? প্রতিবারই নতুন একটা সত্য সামনে আসে। এবার আমি নিজের চোখে সব দেখেছি। এই কথা বলেই সে করিডোর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। ঠিক তখনই বনলতা ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ায়। তাদের টুটের রহস্যময় আসে। সে শান্ত গলায় বলে, লাজু, ছবি দেখে তো অবাক হচ্ছিস কেন? সব ছবির একটা গল্প থাকে। লাজুর আগে বনলতার দিকে তাকিয়ে বলে, দিদি, যদি সত্যি কোনো গল্প থাকে তাহলে আজই সব বলো, আর লুকিও না। বনলতা কিছুক্ষণ চুপ করে দেখে অনুভবের দিকে তাকায়। দুজনে চোখাচোখি হতেই মনে হয় তারা যেন কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। অনুভব আস্তে করে মাথা নাড়ে, কিন্তু বনলতা হঠাৎই বলে ওঠে, না, এখনই সব বলা যাবে না। এই কথা শুনে লাজু ধৈর্য ভেঙে যায়। সে চোখের জল মুছতে মুছতে বলে, তাহলে সত্যি তোমরা দুজন আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? অনুভব এগিয়ে এসে লাজুর হাত ধরতে গেলে লাজু হাত সরিয়ে নেয়। সে বলে, আজ থেকে আমাকে আর কোনো ব্যাখ্যা দিও না। সত্যি যদি আমার কাছ থেকে লুকাতে চাও তাহলে এই সত্য জানার আমার দরকার নেই। এই কথা শুনে অনুভব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই হাসপাতালের নিরাপত্তাকর্মী দৌড়ে এসে বলে, মিস্টার অনুভব, রিসেপশনে একজন বৃদ্ধ ভদ্রলোক আপনার জন্য অপেক্ষা করছে। তিনি বলেছেন এই ছবিগুলোর আসল ইতিহাস শুধু তিনি জানেন। কথাটা শুনে অনুভবের মুখ ফ্যাকাশে হয়ে যায়। বনলতা ও বিস্ময় বলে, উনি এখানে কিভাবে এলেন? লাজু অবাক হয়ে দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে এমন একজন মানুষের আগমন ঘটেছে যিনি হয়তো এতদিনের সব রহস্যের পর্দা সরিয়ে দিতে পারবেন। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনুভব, লাজু, বনলতা দ্রুত হাসপাতালের রিসেপশনের দিকে চলে আসে। কিন্তু সেখানে পৌঁছে তারা অবাক হয়ে যায়। রিসেপশনে অপেক্ষা করছিলেন এক বৃদ্ধ ভদ্রলোক, আর তার হাতে ছিল একটি পুরনো ফাইল ও একটি ছোট কাম। তিনি অনুভবকে দেখেই বলেন, আজ আর সত্যিটা লুকিয়ে রাখার সময় নেই। এতদিন যেটা চাপা ছিল সেটা আজ প্রকাশ হতেই হবে। লাজু অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে কি আছে? বৃদ্ধ উত্তর দেন, সেই ছবিগুলো আজ তোমাদের জীবনে জোর তুলেছে। এই ছবিগুলো সম্পূর্ণ ইতিহাস এই ফাইলের ভেতর লেখা আছে। অনুভব দ্রুত ফাইলটি হাতে নিয়ে খুলতে যায়। ঠিক তখনই বনতা হঠাৎ এগিয়ে এসে ফাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। সে চিৎকার করে বলে, না, এটা কেউ খুলবে না। হাসপাতালের সবাই তাদের দিকে তাকিয়ে পড়ে। লাজু আর অবাক হয়ে যায়। সে বলে, দিদি, যদি লুকানো কিছু না থাকে তাহলে এত ভয় পাচ্ছ কেন? বনতা কোনো উত্তর দিতে পারে না। ঠিক সেই মুহূর্তে দস্তাহস্তির মধ্যে ফাইলের ভেতর থেকে আরও কয়েকটি ছবি, কিছু কাগজ মেঝেতে ছড়িয়ে পড়ে। লাজু নিচু হয়ে একটি ছবি তুলেন। ছবিটি দেখে সে হতবাক হয়ে যায়। সে কাপা গলায় বলে, এটা এটা কিভাবে সম্ভব? অনুভব ছবিটির দিকে তাকিয়ে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বনতার চোখ দিয়ে ধীরে ধীরে জল গড়িয়ে পড়তে শুরু করে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, তর্ক করে লাভ নেই, সত্যিটা আমি জানি, আর আজ সবকিছু সবার সামনে আনবো। এই কথা শুনে অনুভব, লাজু, বনতা তিনজনই একসঙ্গে তার দিকে তাকায়। সেই নতুন ব্যক্তিকে, পূর্ণ ছবিগুলো আসল রহস্য কি, আর সেই সত্য জানার পর কি অনুভব ও লাজু সম্পর্ক আবার বদলে যাবে? সব প্রশ্নের উত্তর বলবে পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টস জানান আপনাদের মতামতের ছবিগুলো আসল রহস্য কি হতে পারে। আর এমন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।